জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণে জানাই আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই এই যে রাস উৎসবের যে কমিটি বাবারা আছেন, এত সুন্দর এই হরিবাস তৈরি করেছেন, অতি পরিশ্রম করে ওই বাবাদের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণামে জানাই এই এলাকার সমস্ত ভক্ত তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ ভগবান গৌর হরি আমার বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। হ্যাঁ মা, ভক্তকে কেন বড় করলেন? ভগবান তো নিজে বড় হতে পারত, কিন্তু না। আমরা কি করি, কোনো একটা ভালো কাজ করলে কিন্তু আমরা নিজেকে নিজে বড় বলতে চেষ্টা করি, বা সামনে একজন কেউ যদি আছে তাকে আমরা বলার চেষ্টা করি, দেখো তোমার থেকেও আমি বড়। আমরা নিজেকে নিজে প্রমাণ করার চেষ্টা করি। কিন্তু আমার গৌর হরি তিনি কিন্তু কোনোদিন নিজে বড় হলেন না। আমার গৌর হরি বললেন, আমার হতে আমার নাম বড়। আমার প্রভুর থেকেও তাকে নামটাকে বড় করলেন, আর নাম হতেও আমার ভক্ত বড়। ভক্ত অধীন ভগবান, ভক্ত যদি আকুল হয়ে ডাকে ভগবান কিন্তু থাকতে পারে না। ভক্ত যদি দুটো জিনিস সহ্য করতে পারে না, ভগবান আমার ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না। সেটা কি? এক হচ্ছে ভক্তের চোখের জল, এক হচ্ছে ভক্তের অহংকার। ভগবান বললেন, আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে কিছু নাই থাকুক, কেউ যদি আমায় ফল দিয়ে পূজা দেয়, সেবা দেয়, আমি গ্রহণ করি। ফল যদি না পাই, কেউ যদি ফুল দেয়, তাও আমি গ্রহণ করি। ফুল যদি না পায়, কেউ যদি গাছের একটি পাতা দিয়ে, তুলসী পাতা দিয়ে যদি আমার সেবা দেয়, তাও আমি গ্রহণ করি। আর তুলসী পাতাও যদি না পায়, কেউ যদি কোনো ভক্ত যদি নয়ন জলে বুক ভাসায়, কেউ যদি একবার হরি বলে কাঁদতে পারে, তার কাছে দিয়ে আমি সারা জীবনের মতো বাধা পড়ে যাই। নিতাই গৌর পরমানন্দ হরে হরি বল। কি লীলা কি লীলা কি লীলা। তাই আজ আমার মহাপ্রভু কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এলেন। আজ সচি মাতার গৃহে জন্মগ্রহণ করলেন আমার মহাপ্রভু। তাই যখনই সচি মাতার গৃহেতে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেছে, তাই দেখি ভক্তগণ কি বলছে, আমার গৌরী লোরে
সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে। সবাই মিলে উলুধ্বনি দিয়ে সোনারি নদিয়া ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি। আচ্ছা আচ্ছা, আমাদের এখানকার মায়েরা উলুধ্বনি পারে দিতে? পারে? একটু সবাই মিলে উলুধ্বনি। মায়েরা উলুধ্বনি দেবে আর আমার বাবারা ভাইরা কি করবে? একটু বাহুর তলানি করে জয়ের ধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আচ্ছা আচ্ছা, এখানকার মায়েদের হাত আছে? আছে? দেখি একটু সবাই মিলে বাহুর তলানি করে দিচ্ছি। বাহ 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 বাহ, এইবারে করে করে তাড়িয়ে। হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। গৌরে লোরে আমাদের নিতাই লোরে। তালে তালে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই মিলে। গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। শান্তিপুরের ডুবু ডুবু নদে ভেসে পুরো ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরের ডুবু ডুবু নদে ভেসে পুকুরে গানে ঢেউ লেগেছে গোরা চাঁদের গায়ে। কুকুল ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। আমাদের গৌরে লোরে গৌরে লোরে আমাদের গৌরে লোরে গৌরে লোরে আমাদের গৌরে লোরে। নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা, এখানে কিন্তু আমার অনেক ভক্ত আছে, কিন্তু আওয়াজটা একটু কম পেলাম। আর একটু জোরে হলে ভালো লাগে না? হবে হবে আচ্ছা মা, ভগবান আমাদের এত সুন্দর এই দেহ বাড়িটা কেন দিয়েছেন জানেন? আমরা যখন 10 মাস 10 দিন মাতৃ গর্ভের মাঝে ছিলাম, যেমন মা কষ্ট পায়
একটি সন্তানকে গর্ভের মাঝে রেখে ঠিক তেমন যে সন্তানটি গর্ভে থাকে সেও ঠিক তেমন ভাবে কষ্ট পায়। আমরা মাতৃ গর্ভের মাঝে থেকে বলেছিলাম, হে দয়াল, হে দীনবন্ধু, আমরা এই অন্ধকার সবুজ রক্তের মধ্যে আর আমরা থাকতে পারছি না প্রভু। তুমি আমাদের পৃথিবীর আলো দেখাও। ভগবান বললেন, আমি যে তোমাদের পৃথিবীর আলো দেখাবো, তার পরিবর্তে তোমরা কি করবে? আমরা বলেছিলাম, হে প্রভু, তুমি আমাদের পৃথিবীর আলো দেখাও। ওই পৃথিবীর বুকেতে গিয়ে দুটি নয়ন দিলে ওই নয়ন দুটি দিয়ে তোমায় দর্শন করব। মা, কাজে লাগাচ্ছি এটা। আমরা এই নয়নটাকে আকাজে কুকাজে লাগালাম, দেখবেন। আচ্ছা, এখানে আমার রাধা গোবিন্দের মূর্তি আছে, তাই তো? আমার রাধা গোবিন্দের পূজা হয়েছে আজ। এখানে রাধা গোবিন্দ আছে, আর এ পাশে যদি একটা নায়ক নায়িকার বেশ অরিজিনাল নায়ক নায়িকা যদি দাঁড়ানো যায়, তা কোনটা আগে দেখবে? আগে আমার রাধা গোবিন্দকে দেখবে না নায়ক নায়িকাকে দেখবে? কোনটা? হ্যাঁ, আগে নায়ক নায়িকা দেখবে। কেন জানেন না? আমাদের চোখটা আগে কিন্তু খারাপের দিকে যায়, পরে ভালোর দিকে যাবে। যেখানে খারাপ জিনিসটা আছে আগে আমরা সেটা দেখব। কিন্তু ভগবানের চোখ দিয়েছি ভগবানকে দর্শন করার জন্য। আমরা কথা দিয়ে আসলাম, সে কথা ভুলে গেলাম। আমরা ভগবানের কাছে মাত্র গর্ভের মাঝে চেয়ে নিচ্ছি, প্রভু আমাদের বদন দিও। কেন? পৃথিবীর বুকেতে গিয়ে যেন তোমার নাম গুণগান গাইতে পারি। হ্যাঁ বাবা, প্রভু তো আমাদের বোবা করে পাঠাতে পারত, কথা যাতে না বলতে পারতাম, কিন্তু তা করে পাঠাইনি। আমরা কথা বলতে পারি, ভগবান বদন দিয়েছে হরি বলার জন্য। এটাকে আমরা কাজে লাগাচ্ছি না। এই বদনে সারাদিনের 24 ঘন্টা কথা কথা বলে গেলাম, কিন্তু হরি কথা একবারও বললাম। হরির নাম গুণগান আমরা একবারও বললাম, তবে এটাকেও আমরা কাজে লাগাতে পারলাম না। দুটি কান দিয়েছে, অর্থাৎ কর্ণ দিয়েছে। কেন? ভগবানের কাছে আমরা চেয়ে নিচ্ছি দুটি কর্ণ দাও, পৃথিবীর বুকেতে গিয়ে যেন তোমার নাম গুণগান আমরা শ্রবণ করতে পারি। ভগবান তাও দিল, এটাকে আমরা কাজে লাগাতে পারলাম না। মানে যেখানে হরিনাম হবে সেখানে যাওয়ার দরকার নেই, যেখানে ডান্স হাঙ্গামা হচ্ছে, যেখানে ফাংশন হবে সেইখানে যাওয়ার দরকার, সেসব গান আগে শোনা দরকার। কিন্তু যার হতে আমরা পৃথিবীর বুকেতে এলাম, যার হতে আমরা নয়নে ভরে দর্শন করছি, বদনে আমরা কথা বলছি, দুটি করিনে হরি নাম শ্রবণ করছি, নানান ধরনের কথা শ্রবণ করছি, কিন্তু আমরা এটাকে আর কাজে লাগাচ্ছি। ভগবানের কাছে মাতৃগর্ভের মাঝে থেকে আরো আমরা চাইছি, তাও আমাদের জীবের লালসা তো চাই না। আমরা যত চাই ভগবান তত দেয়, তবু বলে আরো দাও। আমাদের দুটি হাত দাও। কেন? পৃথিবীর বুকেতে গিয়ে তোমার চরণে সেবা যেন আমরা করতে পারি, এবং হরিনাম যখন শ্রবণ করতে যাব যেন তোমার এই বাহু তালনা করতে যাব। এটাকে আমরা অনেকে কাজে লাগাচ্ছি না। এই হাত দিয়ে নানান ধরনের কাজ করছি, কিন্তু আমরা এই হাত দিয়ে আমরা ভগবানের চরণে সেবা করছি না। সন্ধ্যাবেলায় যদি বলি, বৌমা সন্ধ্যাটা একটা পেতো মা, ও মা টিভি সিরিয়ালটা বসেছি দেখতে, তুমি একটু দিয়ে দাও মা।
মানে সন্ধ্যা দিতে গেলে বেজায় কষ্ট। এই হাতটাকে আমরা রিমোটের কাজে লাগাচ্ছি, মোবাইলের কাজে লাগাচ্ছি, কিন্তু এই হাতটাকে নিয়ে আমার গোবিন্দের চরণ সেবার জন্য কাজে লাগাচ্ছি। ভগবান দুটি চরণ দিলেন, আমরা চেয়ে নিচ্ছি প্রভু পৃথিবীর বুকে থেকে আমরা চলাফেরা কিভাবে করব, আমাদের দুটি চরণ দাও। বলছি চরণ নিয়ে কি করবে? বলছে এই চরণ দুটি দিয়ে যেখানে তোমার নাম গুণগান হবে সেই স্থানে আমরা যাব এবং তীর্থস্থানে আমরা যাওয়া আসা করব। তবে মা এটাকেও আমরা কাজে লাগাতে পারছি না। তবে মা ভগবানের যে এত সুন্দর দেহ বাড়ি দিয়েছে তাকে আজ আমরা একটু সবাই মিলে একটু কাজে লাগাবো তো নাকি? বদন ভরে হরিবল বলবো তো নাকি বদনে? নাকি একা থাকো কথা হবে কোনটা? হরিবল হবে? সবাই মিলে একটু জোরে চিৎকার করে নিতাই গৌর প্রেমানন্দে হরি নাম এবারে বলো না, সবাই মিলে বাহুতলা করে কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাট, হরি নামে জীবন সাধনা। সবাই মিলে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাট, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাট, হরি নামে জীবন সাধনা। উলে ধরে, উলে ধরে। এই হরি নাম জপয় বিরাট, হরি নামে জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, হরি 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 বলো। বলো না। এই হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিনে তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ওমা টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পড়ে থাকবে, পুত্র কন্যা সবই পড়ে থাকবে। নিজের যখন সময় হবে একদিন আমাদের আপন আপন মিলে আবার ফিরে যেতে হবে। তাই বলছেন কি এই পৃথিবীতে সব কিছু থাকবে, একদিনে তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী,
গৌরাঙ্গ যদি না হতো আমরা এই মধুর লীলার কথা কেউ জানতে পারতাম না। তাই মহাজন বাসুদেব ঘোষ তিনি কি বলছেন, তিনি পদে লিখে গেছেন আমার গোবিন্দের নামে। তিনি বলছেন কি, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, আমরা কেমনে ধরিতাম যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইত, কেমনে হরিতাম দেহ। রাধার মহিমা প্রেম রসের সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রসের সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানাত কে গো, বলো জগতে জানাত কে গো। বসে রাধার মহিমা প্রেম রসের সীমা, রাধার মহিমা প্রেম রসের সীমা। জগতে জানাত কে গো, জগতে জানাত কে, বলো কে জানাত, কে জানাত, কে জানাত, কে জানাত। নাম গো যদি নাই আসিত, বলো বলো তবে কে জানাত। গৌরাঙ্গ যদি নাই আসিত, বলো বলো তবে কে জানাত। গৌরাঙ্গ বলিয়া লাগিলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিলাম একটি বাসু ঘোষেরিয়া, পাশানি বাঁধিয়া কেমনে ধরেছে সে। আমরা গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিলাম রে। আশু ঘোষের হিয়া পাশানে বাঁধিয়া কেমনে গড়েছে। আমার পাশানি হৃদয় বলিল না, পাশানি হৃদয় বলিল না, আশান হৃদয় বলিও না, তোমারে কইলাম বলে, আশান হৃদয় বলিও না, তোমারে কইলাম বলে, আশান হৃদয় বলিল না, তোমারে কইলাম বলে, আশান হৃদয় বলিল না, তোমারে কইলাম বলে, আশান হৃদয় বলিল না। ভাগবত তোমার হইলাম বলে, আশান হৃদয় বলিল না, ভাগবত তোমার হইলাম বলে, আশান হৃদয় বলিল না, হইলাম বলে, আশান হৃদয় বলিল না, ভাগবত তোমার হইলাম বলে, আশান হৃদয় বলিল না, আশান হৃদয় বলিল না, আশান হৃদয় বলিল না। তাই বাসুদেব ঘোষী কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব ঘোষে। হে কহে জয় রে লীলা, ও বালাই জয় রে বাসুদেব ঘোষে। কহে জয় রে লীলা, লাই জয় রে। ধরতি ধরতি ধরতা ধৈতম গতি করতি ধরতি ধরতি সর্বদা ধৈতম গতি করতি ধৈতম বিধারা ধৈতম বিধারা ধৈতম বিধারা। রে গৌর की भाई दुटी भाई ऐसी सिंहों को दिया है खोलो तोड़ो तब ये बाहु तुले हरेगा। गौर की भाई दुटी भाई ऐसी सिंहों को दिया है खोलो करो तब ये बाहु तुले हरेगा।
রাধি করি রাধা রাধি করি রাধা রাধি করি রাধা ও ও রাধি করি রাধা রাধি করি রাধা রাধি করি রাধা ও ও রাধি করি রাধা রাধি করি রাধা বাসুদেব ঘোষে কহে জরিলা বলাই যাইলে বাসুদেব ঘোষে কহে জরিলা বলাই যাইলে বাসুদেব বাসুদেব ঘোষে কহে জরিলা বলাই যাইলে বাসুদেব আরে ঝিঙ্গে পুলিশ কুড়ি কুকুর বড় বউ লক্ষ্মী ঠাকুর ঝিঙ্গে পুলিশ ঠাকুর কুকুর বড় বউ লক্ষ্মী ঠাকুর ঝিঙ্গে পুলিশ ঠাকুর কুকুর মেজ বউ খাবা ঠাকুর ঝিঙ্গে পুলিশ ঠাকুর কুকুর মেজ বউ খাবা ঠাকুর ঝিঙ্গে পুলিশ ঠাকুর কুকুর ছোট বউ অপরবে ঠাকুর দাঁড়ি করি ধার করি ধার করি ধার ও ও দাঁড়ি করি ধার করি ধার করি ধার ও ও দাঁড়ি করি ধার করি ধার বাসুদেব ঘোষে কহে জরিলা বলাই যাইলে বলাই যাইলে বাসুদেব ঘোষে কহে জরিলা বলাই যাইলে বাসুদেব ঘোষে কহে জরিলা যে রাধে জনিতাই হরি বল হরে কৃষ্ণ। আজকে লীলার বিষয়বস্তু ভক্ত প্রহ্লাদ। তা মায়েদের কাছে বাবাদের কাছে একটি মাত্র অনুরোধ, এই লীলা চলাকালীন আপনারা কেউ চলে যাবেন না, লীলাটুকু শেষ করে যাবেন। কেননা মা, সারাটা জীবনে তো আমরা কাজ করলাম ঘরের সংসারে, একটা দিন কি আমার গোবিন্দের নামে দেওয়া যায় না? যাবে কি দিয়া? একটু সবাই মিলে একটু বাহুর তালান করে দেখি তো, দেওয়া যাবে আমার গোবিন্দের নামে? হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজ সবাই মিলে আমরা লীলার মাঝে প্রবেশ করব একটি আমার রাধা গোবিন্দের নাম গাইতে গাইতে। যেহেতু আমার রাধা গোবিন্দ এখানে আছে, তাই আজ আমরা সবাই মিলে বাহুর তলানে করে রাধা নাম গাইতে গাইতে আজ আমরা লীলার মাঝে প্রবেশ করব। উলুধ্বনি। রাধা 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 বলে করে যদি যাবি মধুর বৃন্দাবন সবাই মিলে গান করে তালি দিয়ে উলুধ্বনি উলুধ্বনি। রাধা 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 বলে যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনের ভক্তবৃন্দ সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনের ভক্তবৃন্দ সবাই বলে রাধা রাধা রাধা। আজ কিন্তু এখানে যেহেতু আমার অষ্ট সখীবৃন্দ আছে, আমার রাধা রানী আছে, তবে কিন্তু এটা বৃন্দাবন, তাই তো? তবে এখানে যত ভক্ত আছে কি বলবে একটু জোরে সবাই মিলে? বৃন্দাবনের ভক্তবৃন্দ সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে সত ভক্ত সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনের ভক্তবৃন্দ সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে ভক্তবৃন্দ সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলে যদি যাবি মধুর বৃন্দাবন
রাধে রাধে অঞ্জলি নে রাধে রাধে তোমরা বলবে না। আজ আমার লক্ষ্মী মায়েরা বলবে, মায়েরা বলবে তো না? আমি তাহলে কোনদিন বলবো না না না, তোমরা তো প্রতিদিন আমার সাথে বলছো। আজ আমার মা লক্ষ্মী আছে, এখানে সব আমার লক্ষ্মী মায়েরা আছে। সবাই কিন্তু সুন্দর ভাবে বলে, সমস্ত আমার রাধা রানীরা আছে। তা সবাই মিলে বৃন্দাবন মে, বৃন্দাবন মে, आन गली में, आन गली में, चीर घाट में, बंसी घाट में, श्यामा प्यारी, राज दुलारी, कौन से, कौन से, वृंदावन में, वृंदावन में, आन गली में, आन गली में, घाट में, राधे राधे घाट में, राधे राधे श्यामा प्यारी, राज दुलारी, कौन से, कौन से, রাখালে রাজা বলি দিনা, কি বলবে তোমা? বলি কোথায় বৃন্দাবন, কোথায়? বলে স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই মিলে বলে ধ্বনি দিয়ে হরি হরি বল। রাখালি রাজা বলে দেনা, রাখালি রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। হরি 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 বল। হলুদ ধরে, হলুদ ধরে। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘটে বংশী ঘটে আছে শ্যামলা। ভগবতী শ্রী যমুনা পূজার বয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামলা। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী ঘটে আছে শ্যামলা। ভগবতী শ্রী যমুনা পূজার বয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামলা। বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজাই। রাখালে রাজা বলে দিলা, রাখালে রাজা বলে দিলা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন।
যে রাধে জগতাই হরি বল হরে কৃষ্ণ। মনে আছে মায়েদের আজকে লীলার বিষয়বস্তু কি বলেছিলাম? হ্যাঁ, ভক্ত প্রহ্লাদ। আজকে আমরা এই ভক্ত লীলাটি শ্রবণ করতে গেলে সর্বপ্রথম আমরা জানবো ভক্ত প্রহ্লাদের পিতা কে ছিলেন। হিরণ্যকশিপু, তাই তো নাকি? ভক্ত প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপু। আর হিরণ্যকশিপুর পিতা কে ছিলেন? মহামুনি কশ্যপ ঋষি। আচ্ছা, তবে মায়েদের বাবাদের মনে কি প্রশ্ন জাগে না যে একজন ভক্তের পুত্র অসুর হলো কিভাবে, আবার অসুরের পুত্র ভক্ত হলো কিভাবে? হ্যাঁ মা, জানতে ইচ্ছা করে তো নাকি? তবে মা জানতে গেলে একটু আমাদের ভিতরের দিকে যেতে হবে। বাইরে থাকলে কিছু জানা যাবে না। তাই আমরা সর্বপ্রথম জানবো ভক্ত প্রহ্লাদের পিতা যিনি হচ্ছেন তিনি হচ্ছেন হিরণ্যকশিপু। আর হিরণ্যকশিপুরের পিতা হচ্ছে মহামুনি কশ্যপ ঋষি। তবে কেন মহামুনি কশ্যপ ঋষির পুত্র অসুর হলো? তিনি তো একজন মহামুনি, যিনি একজন ভক্ত, তবে তার পুত্র কেন অসুর হবে? এই কারণটি আমাদের আগে জানতে হবে। আজ মহামুনি কশ্যপ ঋষি, তার কিন্তু একজন দুজন নয়, তার ছিল 13 জন স্ত্রী ছিল। আমার মায়েরা হয়তো ভাবতে পারে, বাবারা ভাবতে পারেন, বাবা 13 জন স্ত্রী। তবে মা, তখনকার সাথে এখনকার দিনের তুলনা করলে হবে না। মহামুনি কশ্যপ ঋষির পুত্র ছিলেন গরুড়, যিনি হচ্ছেন নারায়ণের বাহন গরুড়। মহামুনি কশ্যপ ঋষির পুত্র ছিলেন কালিয়ানাগ। মহামুনি কশ্যপ ঋষির পুত্র হচ্ছেন আকাশের যে সূর্য। তবে এত মহা বীর আছে পুত্র, তবে তাদের সাথে আমাদের তুলনা করলে কি চলবে? হবে না। তাই আজ সেই মহামুনি কশ্যপ ঋষির 13 জন স্ত্রী ছিল। 13 জন স্ত্রীর নাম কি কি? অদিতি, দিতি, অবিশ্যা, কষা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, তনু, মনু, সুরক্ষা, সুরভি, সরমা। এই হলো 13 জন স্ত্রী। মহামুনি কশ্যপ ঋষি 13 জন স্ত্রীকে একদিনে ডেকে পাঠালেন। বলছেন, আমার তো বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, আমার আর এই সংসার ধর্ম ভালো লাগছে না। আমি জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে সাধন ভজন করব। 13 জন স্ত্রীকে ডেকে পাঠালেন। 13 জন স্ত্রী পরস্পরে লাইন দিয়ে দাঁড়ালেন, অতি আগ্রহে তাকিয়ে আছে যে স্বামী কি বলবে আমরা সেটা শুনব। আজ মহামুনি কশ্যপ ঋষি 13 জন স্ত্রীকে বলছে, শোনো, তোমাদের কি কেন ডেকেছি জানো? আমার তো বয়স হলো, আমার এই সংসার ধর্ম আর ভালো লাগছে না। আমি জঙ্গলে যাব সাধন ভজন করতে। তোমরা তো আমার সহধর্মিণী, তাই তোমাদের কাছ থেকে আদেশ না নিয়ে আমি যে যেতে পারি না। ও মা, সহধর্মিণী কাদিরে বলে? আমরা এখনকার দিনের সহধর্মিণী হতে পেরেছি? আমরা এখনকার দিনে নারীরা সব স্ত্রী, আমাদের এই দিকে রয়েছে, তোমাদের ওদিকে মানে পুরো আয়রনে করে আমরা ছেড়ে দিই আমাদের স্বামীদের। তখনকার দিনে ছিলেন কি? বলছি সহধর্মিণী। সহধর্মিণী মানে কি? স্বামীর সুখে সুখী যিনি হয়, স্বামীর দুঃখে দুঃখী যিনি হয়, তিনিই হচ্ছেন সহধর্মিণী। কিন্তু আমাদের এখনকার দিনে আমরা স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী হতে পারি না। স্বামী যদি দুঃখ করে আমরা সুখ চাই,
স্বামী যদি বলে এটা পারবো না করে দিতে, তবু আমরা জোর করে না করে দিতেই হবে। কিন্তু 13 জন স্ত্রীকে যখন বললেন তোমরা যে আমার সহধর্মিণী, তোমাদের কাছ থেকে আদেশ নিয়ে আমি যেতে চাই, কিন্তু হ্যাঁ তোমরা যদি কেউ আমার সঙ্গের সঙ্গী হতে চাও তবে তোমরা আমার সঙ্গে যেতে পারো। 13 জন স্ত্রীর মধ্যে 12 জন স্ত্রী পিছিয়ে গেল। আবার বলছে শোনো, আমার সঙ্গের সঙ্গী হতে গেলে ভালো পোশাক পরতে পারবে না, গাছের ছাল করতে হবে, ভালো খাবার খেতে পারবে না, গাছের ফল খেতে হবে, ভালো বিছানা পাবে না, গাছের পাতা দিয়ে বিছানা করা থাকবে সেই বিছানাতে খেতে হবে, আবার ভালো ঘর পাবে না, গাছের নিচে আমাদের বাস করতে হবে, গরমের সময় গরম লাগবে, শীতের সময় ঠান্ডা লাগবে, বর্ষার সময় বৃষ্টি পড়বে। এত কষ্ট করেও তোমরা যদি আমার সঙ্গের সঙ্গী হতে চাও তবে আমার সঙ্গে যেতে পারো। 12 জন স্ত্রী বললেন না না আমরা পারবো না। 12 জন স্ত্রী পিছিয়ে গেল। একজন স্ত্রী সামনের দিকে এগিয়ে গেল, স্বামী আমি আপনার সঙ্গের সঙ্গী হতে চাই। স্বামী নাম কি? যিনি সামনের দিকে এগিয়ে গেছেন তিনি হচ্ছেন অদিতি। অদিতি তুমি শুনলে আমার সঙ্গের সঙ্গী হতে গেলে কতটা কষ্ট করতে হবে, তারপরেও তুমি আমার সঙ্গের সঙ্গী হতে চাও। স্বামী স্বামীর সুখে সুখে স্বামীর দুঃখে দুঃখে যদি না আমি হলাম, আমি কিসের সহধর্মিণী হলাম? আমি তোমার সুখে সুখী হতে চাই, তোমার দুঃখে দুঃখী হতে চাই। বেশ তবে চলো। মা অদিতিকে সঙ্গে করে নিয়ে জঙ্গলে চলে গেল। স্ত্রীর কর্তব্য কি দেখুন, স্ত্রী কাকে বলে, সহধর্মিণী কাকে বলে? জঙ্গলে গেছে স্বামীর সঙ্গে, স্বামীর দিকে তাকাবে না, স্বামী স্ত্রী দুজনের দিকে কেউ তাকাবে না, কিন্তু নিজের নিজের কর্তব্যগুলি পালন করতে হবে। স্বামী ভগবানের সেবা পূজা করতে বসবে, স্ত্রী জল এনে দিচ্ছে, কাঠ এনে দিচ্ছে, আসনে পেতে দিচ্ছে, ভগবানের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। স্ত্রীর যে কর্তব্যটা সেটা করছে, নিজের দিকে তাকিয়ে দেখলেন না। 12টা বছর স্বামীর সেবায় নিজেকে নিযুক্ত করে দিলেন। 1 বছরে নয়, 2 বছরে নয়, 12টা বছর। 12টা বছর পরে একদিন মহামুনি কশ্যপ ঋষি মনে মনে চিন্তা করছে, হাইরি অদিতির চেহারাটা কত সুন্দর ছিল, পাতলা ক্ষীণ হয়ে গেছে, গায়ের রংটা ছিল কাঁচা সোনার মতো, আমার সেবা করতে করতে গায়ের রংটা হয়ে গেছে তামা আকার, মাথার চুলগুলি কত সুন্দর ছিল, মাথার চুলগুলি জট পড়ে গেছে। নিজের দিকে তাকিয়ে একেবারে দেখলেন না। অদিতিকে ডাকলেন, অদিতি অদিতি এসো, অদিতি আমার কাছে এসো। স্বামী আপনি আমায় ডাকছেন? স্বামী শোনো অদিতি, 12টা বছর তুমি আমার সেবা করলে, তোমার সেবাতে আমি খুব খুশি হয়েছি। বলো বলো তুমি কি নেবে, বলো তোমার কি চাই, বলো আমি সেটা তোমাকে দেব। আচ্ছা মায়েরা বলুন তো, বাবারা যদি কোনো কাজে খুশি হয় মায়েদের,
তা মায়েরা যখন বাবারা যখন জিজ্ঞাসা করবে বলো তোমার কি চাই, মায়েরা কি বলবে? কি চাই? ভালো শাড়ি একটা। সোনা বাঁধানো শাখা ও আচ্ছা চাই, দেখেছো একজোড়া হলে ভালো। সোনা বাঁধানোর শাখা বলে, সোনার যা দাম 1,20,000 করে না 27 করে চলছে, তাতে সোনা কি বাঁধানোর হয়েছে? শাখা চাইছে। বৌদি চেয়েছে? না, না, ও আচ্ছা আচ্ছা, তবে তুমি কি করে জানলে? ওটা দিলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন মা, আমরা কিন্তু চেয়ে অদিতি মাকে জিজ্ঞাসা করছে বারে বারে তোমার কি চাই তুমি বলো। বলছে না শুনি না, আমাদের কিছু চাই না, আমার কিছু চাই না, আমি যে তোমার চরণ সেবা করেছি এর যে আর একটু বেশি কিছু চাই না, আমার কিছু চাই না। তুমি চাও না কিন্তু আজ আমি তোমাকে দিতে চাই। এসো আমার কাছে, এসো কাছে ডেকে নিয়ে কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে নাভিতে 3 বার বুলিয়ে বললেন যাও তুমি সুসন্তানের জননী হও, তুমি সুসন্তানের জননী হও, তুমি সুসন্তানের জননী হও। অদিতি মা আমার গর্ভে সন্তান নিয়ে গৃহে ফিরে আসলেন, বললেন যাও তোমাকে আর জঙ্গলে সাধনা ভজনা করতে হবে না, যাও তুমি। যেই না গৃহে ফিরে এসেছে অমনি 12 জন স্ত্রী কানাকানি করছে। হ্যাঁ রে, অদিতি দিদি গেলেন স্বামীর সেবা করতে, স্বামীর সেবা করতে গিয়ে গর্ভে সন্তান নিয়ে চলে আসলেন। 12 জন স্ত্রীর মধ্যে একজন মুখরা স্ত্রী ছিল, তার নাম হচ্ছে দিতি। তিনি চিৎকার করে বললেন আমিও মা হতে চাই, হতে চাই, আমিও মা হতে হতে চাই, চাই, আমিও মা হতে চাই। হতে চাই। অদিতি দিদি স্বামীর সেবা করতে গিয়ে গর্ভে সন্তান এনেছে, আমি কি মা হতে পারবো না? আমিও মা হতে চাই, আমাকেও সন্তানে দিতে হবে। সময়টা ছিল সন্ধ্যার সময়। দিদি ছুটতে ছুটতে চলেছে স্বামীর কাছে, স্বামী স্বামী, স্বামী স্বামী গো, স্বামী স্বামী গো, স্বামী গো। দিদি তুমি এই সময়, সময়টা হচ্ছে সন্ধ্যার সময়। আচ্ছা মায়েরা তো সন্ধ্যা দেন তাই তো, তবে মা সন্ধ্যা কাকে বলে? আমরা যে সন্ধ্যা দিই সন্ধ্যা কাকে বলে? বলছেন ভগবানকে সন্ধান করার সময়টাকে সন্ধ্যা বলে। কটার সময়? 6টা বাজতে 24 মিনিট আর 6টা বেজে 24 মিনিট, এই 48 মিনিট হচ্ছে সন্ধ্যার সময়। ঠিক সেই সন্ধ্যার সময় ভগবানকে সন্ধান করতে বসেছেন মহামণি কাশ্যপ ঋষি। ঠিক সেই সময় গিয়ে চিৎকার করে বলছেন আমিও মা হতে চাই, হতে চাই, আমিও মা হতে চাই, আমিও মা হতে চাই। ছি, 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 ছি। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, ছি। এ কি করলে তুমি? সময়টা দেখো দিদি, সময়টা দেখো, এটা হচ্ছে সন্ধ্যার সময়। এই সময় যে সন্তান চাইতে নেই, এই সময় সন্তানের কামনা করতে নেই, এই সময় গর্ভে যদি সন্তান আসে এই সন্তানে যে কোন সন্তান হবে? হোক, আমার কোন সন্তান হবে তোমার তাতে, তবু আমার সন্তান চাই, আমার সন্তান চাই, আমার সন্তান চাই। দেখুন মা, নিজের কর্ম ফলে সবকিছু ঘটে, নিজের সর্বনাশে নিজে ডেকে আনছে।
বলছে শোনো দিদি, এই সময় গর্ভে সন্তান এলে এই সন্তান যে অসুর হবে, এই সন্তান ভালো হবে না। হোক, আমার সন্তান অসুর হবে তোমার কাছে কি, তবু আমাকে সন্তানে দিতে হবে হবে হবে। বেশ, তাই হবে। কাছে এসো। কাছে ডেকে নিয়ে কনিষ্ঠী অঙ্গুলি দিয়ে নাভিতে 3 বার বলিয়া বললেন, যাও তুমি কুসন্তানের জননী হও, তুমি কুসন্তানের জননী হও, তুমি কুসন্তানের জননী। দ্বিতীয় আমার গর্ভে সন্তান নিয়ে গৃহে ফিরে আসছে। ওদিকে কিছুদিন পরে 10 মাসে 10 দিন পূর্ণ হলে অদিতি মায়ের গর্ভের সন্তান জন্মগ্রহণ করলেন। অদিতি মায়ের গর্ভের সন্তান জন্মগ্রহণ যে করলেন, সেই সন্তানের নাম কি? সেই সন্তান তার নাম কি? আচ্ছা বলুন তো মা, সকালবেলা আকাশে কি দেখা যায়? হ্যাঁ, সূর্যদেব। সূর্যদেব। তাই অদিতি মায়ের গর্ভে যে সন্তানকে জন্মগ্রহণ করলেন, ওই আকাশের সূর্যদেব। এইবারে দিতি মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করবে। তাই কি বলছেন? কাশ্যপেয় রসে জন্ম দিতির নন্দন 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 হিরণ্যকশিপু নামে জগতে জানা হিরণ্যকশিপু নামে জগতে জানা হিরণ্যকশিপু নামে জগতে জানা শিপু নামে জগতে জানা দিনে 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 বাড়ি শিশু শশী বলতা দিনে 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 বড় শিশু শশী বলতা অত্যাচারী ত্রিভুবন করে হায় অত্যাচারী ত্রিভুবন করে হায় দিতি মায়ের গর্ভে 2টি সন্তান হলো, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। দিনে দিনে বাড়ে শিশু শশী বলা প্রাণ, অত্যাচারী ত্রিভুবন করে হায় হায়।
হিরণ্যাক্ষর হিরণ্যকশিপুরের অত্যাচারী ত্রিভুবনে থরথর করে কাঁপে। অত্যাচারে করতে 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 যখন অত্যাচারের ধরাটা পূর্ণ হয়ে যাবে, ভগবান তখন তারে বিচার করবে। অত্যাচারে করতে করতে হিরণ্যাক্ষ একদিনে চলে গেলেন তপস্যা করতে। তপস্যায় সিদ্ধি লাভ করলেন। ব্রহ্মা আসলেন, ব্রহ্মা বরদান দিলেন, একখানি গদা দিয়ে বললেন, যাও এই গদা যুদ্ধে ত্রিভুবনে তোমাকে কেউ হারাতে পারবে না, একমাত্র হরি ছাড়া। হরি, হরি মানে বলছে, আরে বাবা, হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে জল। হরি মানে যে ভগবান হরি, এ কথা আর বলল না। বলছে হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, আর হরি মানে জল। এইবারে হিরণ্যাক্ষ তিনি তো চলে এসেছেন, খুব শক্তিশালী, যে ত্রিভুবনে আমাকে কেউ হারাতে পারবে না গদা যুদ্ধে। তা ত্রিভুবনে যত সাপ আর ব্যাঙ ছিল, মেরে মেরে পাহাড় তৈরি করে। ত্রিভুবনে আর সাপ আর ব্যাঙ নেই। এইবারে সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, আর সাপ তো আর ব্যাঙ তো নেই। এইবারে সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, আয় তুই কি হরি?